ছিল না যে তুমি সবাইকে জয় করেছো বলে আমাকেও করে নেবে মদন? তাই সেদিন থেকে বাবা মদনের অহংকার চূর্ণ হলো। ওই জন্য রাসলীলার আর এক নাম হচ্ছে মদন দর্প চূর্ণ লীলা। ভগবান সব সহ্য করতে পারে কিন্তু অহংকার সহ্য করতে পারে না। একদিন ব্রহ্মা ভগবানকে উপর থেকে দেখে ভাবছে, আমি পৃথিবীর সৃষ্টিকর্তা, আমাকে কেউ মানে না, আর এই ছোট্ট ছেলেটা গরু চড়াচ্ছে ও ভগবান। ভগবানের ধেনুবৎস আর রাখালদেরকে হরণ করলেন। একবার হরণ করে ভগবান সৃষ্টি করে, এইভাবে 9 বার হরণ করলেন, ভগবান সৃষ্টি করলেন। 10 বারের বার যখন হরণ করতে গেল, প্রাণিত হয়ে রক্তিমান ধারণ করল গোবিন্দের নয়ন। ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলে বলল, ওগো ব্রহ্মা, সামান্য চতুর্ভুজ ব্রহ্মা হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার নিত্যলীলায় আঘাত করো। তাই যাও, তুমি যেমন দেবতা আমাকে চিনতে পারোনি, আবার জানন্তি মান মুড়ো মুড়ো মান সিং তনমাশ্রিতম পরম ভাব মজানন্তম ভূত মহেশ্বর। বোকা মানুষেরা যাও, আমাকে নররূপে লীলা করতে দেখে আমায় আঘাত করে, তেমনি তুমি আমায় লীলায় আঘাত করে আমাকে কষ্ট দিয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। ঠাকুর স্বয়ং ব্রহ্মা অভিশাপ পেয়ে হরিদাস ঠাকুর রূপে জন্মেছিলেন বাবা। ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না গো, এক ভক্তের চোখের জল আর এক ভক্তের অহংকার। তাই সবাই মিলে পরম দয়াল সেই প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলুন, নিতাই গৌর হরি হরি। আচ্ছা, কার কার ঘুম পেয়েছে একটু হাত তুলুন তো। আজকে ঘুমালে হবে না, আজকে ঘুমের ছুটি আছে। আজকে ঘুমালে হবে বাবা? আজকে ঘুমালে তো হবে না, এত সুন্দর হরিবাসর আপনাদের। মা তো একদম বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে, হরি হরি বল। জয়নিতাই, আজকে ঘুমালে হবে না, ঘুমের ছুটি। সবাই মিলে দু হাত তুলে হরি হরি বল, হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই